ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালেন আরামবাগ আদালতের প্রবীণ আইনজীবী। শোকস্তব্ধ গোটা এলাকা। এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন আরামবাগ আদালতের সরকারি আইনজীবী বিকাশ রায়, বয়স আনুমানিক 68 বছর। আজ সকালে আরামবাগের বাসুদেবপুর সংলগ্ন বোলন্ডি রোডে একটি ট্রাক্টরের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় গোটা আইনজীবী মহল ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিন সকালেও নিজের বাইকে চড়ে আরামবাগ আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বিকাশবাবু। বাড়ি থেকে বেরিয়ে বাসুদেবপুর দেবনাথ হাসপাতালের কাছে পৌঁছতে একটি দ্রুতগামী ট্রাক্টর তার বাইকে সজোরে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। ঘটনার খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ দ্রুত এলাকায় পৌঁছয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক ট্রাক্টরটিকেও চিহ্নিত করার চেষ্টা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এবং হাসপাতালে ভিড় জমান তার সহকর্মী আইনজীবীরা। খবর পেয়ে এলাকায় আসেন আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপন নন্দী। তিনি এই প্রবীণ আইনজীবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রিয় সহকর্মীকে হারিয়ে আরামবাগ আদালতের আইনি কাজকর্মেও এদিন বিষণ্ণতার সুর ধরা পড়েছে। বলছি কি হসপিটাল নিয়েছেন তো? মাথার উপরে চলে গেছে, হেলমেটটা ভেঙে গেছে কিন্তু মাথাটা কিছু হয়নি, চিপে দিয়ে মাথা। অ্যাক্সিডেন্টটা যেভাবে হয়েছিল সেটা হচ্ছে আমাদের আইনজীবী বিকাশ রায়, উনি কোর্টের উদ্দেশ্যে বেরোচ্ছিলেন এবং ওনার বাড়ি হচ্ছে হালদারপুকুর এলাকায়, এই দেবনাথ হসপিটাল থেকে একটু এগিয়ে। তো সেখানে তখন একটা স্টোনচিপ বোঝাই ট্র্যাক্টর ওনার পাশ দিয়ে যাওয়ার সময় বেপরোয়া গতিতে এবং দ্রুত গতিতে যাওয়ার সময় ওনাকে ধাক্কা মারে। এবং সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয়, ওনার বাইরে মানে বাহ্যিক শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু হেলমেটটা যেটা আমরা দেখলাম পরবর্তীকালে, যে হেলমেটটা দুদিক থেকে এমনভাবে নষ্ট হয়ে গেছে যার থেকে বোঝা যাচ্ছে যে হেলমেটটার ওপর দিয়ে চাকা অথবা অন্য কিছু যাওয়ার জন্য হেলমেটটার কারণে ওনার ব্রেনের ইন্টারনাল হ্যামারেজ হচ্ছে। ডাক্তারবাবুর কাছ থেকে পরবর্তীকালে আমরা এটাও জানতে পেরেছি ওনার ইন্টারনাল হ্যামারেজের জন্যই মারা গেছেন। ওনার বয়স 70, 1955 সালে উনি জন্মগ্রহণ করেছেন এবং দীর্ঘদিন আরামবাগে একজন সিনিয়র আইনজীবী হিসাবে কাজ করেছেন। বর্তমানে উনি সরকারি আইনজীবীর ইনচার্জ আছেন এবং উনি কোর্টে যাওয়ার পথে মারা গেছেন। আরামবাগ আদালত চত্বরে আজকে শোকের ছায়া, আমরা শোকস্তব্ধ এবং আমাদের সত্যি মানে শোক জ্ঞাপন করার কোনো ভাষা নেই। ওনার সাথে দীর্ঘদিন প্রায় আমার 20-22 বছরের যে আইনজীবী জীবন, তাতেও ওনার সাথে কাজ করেছি। ওনার মতো মানুষ হয় না। আমার নাম সুকান্ত হালদার, আরামবাগ কোর্টের আমি একজন আইনজীবী। বিকাশবাবু আমাদের সিনিয়র এবং পিপি ইনচার্জ ছিলেন। তিনি তো প্রত্যেক দিনই সকালবেলা 10টার মধ্যেই কোর্টে ঢুকতেন। তো আজকেও উনি বাড়ির থেকে বেরিয়েছেন, যখন বেরিয়ে এই যে রোডটার ওপর আপনারা দাঁড়িয়ে আছেন এই রোডেতেই জাস্ট উঠেছেন, তখন একটি ট্রাক্টরের সঙ্গে ওনার ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পর উনি পড়ে যান। পরবর্তী ক্ষেত্রে আমি খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই কোর্ট থেকে সবাই ছুটে আসি। এসে এখানে দেখছি যে উনি ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে দেখে বললেন উনি আর নেই, উনি মারা গেছেন। তো দেখা যাচ্ছে যে সেভাবে কোনো চোট হয়নি, মানে বাহ্যিক কোনো চোট সেভাবে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। খুব হালকা কিছু ছড়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া। ডাক্তারবাবুর কথা অনুযায়ী একটা ইন্টারনাল হ্যামারেজের ফলেই ওনার মৃত্যু ঘটেছে। ওনার বয়স অ্যাপ্রক্স 70। ঘটেছিল দেবনাথ নার্সিংহোমটার উল্টো দিকেই, একটু আগেটায় দেবনাথ নার্সিংহোমটার উল্টো দিকে ওনার যে বাড়ি, ওনার বাড়ির থেকে বেরিয়েই রাস্তার ওপরেই, এই রোডটার ওপরেই হয়েছে। বিকাশ রায় ওনার নাম। আমার নাম সংগ্রাম সরকার, আমি আরামবাগ কোর্টের উকিল। বিকাশ রায় আমাদের আরামবাগ কোর্টের সরকারি পিপি ছিলেন, খুব ভালো মানুষ। উনি আজকেই পপুলার রাস্তার পাশে যে দেবনাথ হসপিটালের পাশেই একটা ট্রাক্টর ধাক্কায় ও মারা গেছেন। বিকাশদা আরেকটা পরিচয় আছে, উনি রাজা রামমোহন রায়ের বংশধর। আর সেই শান্তিমোহন রায় যিনি আমাদের বিধায়ক ছিলেন, তারও আবার ভাইপো। খুব ভালো মানুষ ছিলেন। তাই বিকাশদার মৃত্যুতে কোর্টের সমস্ত যারা আইনজীবী থেকে আরম্ভ করে সব ভেঙে পড়েছেন, বিশিষ্ট মানুষরা এসেছেন। সেই আমরা সবাই শোকাহত, মানে ওনার অকাল মৃত্যুতে আমরা খুব আরামবাগবাসী শোকাহত। ওই ট্রাক্টর ধাক্কা দিয়ে মারা গেছে। বাড়িটা হচ্ছে ওনার বাড়ি হচ্ছে এখন এই যে
হালদার পুকুরটা আছে আরামবাগ 13 নম্বর ওয়ার্ডের হালদার পুকুরের পাশেই ওনার বাড়ি। ওনার দেশের বাড়ি হচ্ছে কায়বা, রাজার খানাকুল যে কায়বা আছে রাজা রামমোহন রায়ের কিন্তু ওরা বংশধর।